ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু নবীকে আমার যত কুদরতি নিদর্শন আছে সব দেখাইবার জন্য আমার নবীর মেরাজ করিয়েছি। আমার নবী 7টা আসমান পাড়ি দিয়ে চলে গেলেন জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে যে রুমের মধ্যে ঢুকে সেই রুমের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে ঢোকার পর আপনি বলেছেন পায়ের আওয়াজ শুনতে পেলেন, এই মানুষটা কেডা গো? আমার নবী বলেন, আমি মেরাজে যাইয়া প্রতি রুমে রুমে যার পায়ের আওয়াজ শুনতে পেলাম তিনি অন্য কেউ নয়, তিনি হলো হযরতে বেলাল। এই যুবক, বেলালের দাম আছে না নাই? কারা কারা বেলালের পাগল হাত তোলেন, হাত তুললেন। বাজান বাজান কেমন আছেন আপনারা সবাই? নবী মেরাজে যাইতেছে কি আপনারা বেজান নাকি? নবী কোথায় ঢুকছে এখন? বেহেশতে। কোথায় ঢুকছে? প্রথম গেছে মসজিদে আকসা, এরপরে আসমান, এরপরে বেহেশতে। সুবহানাল্লাহ আযর কেন? তো যার পায়ের আওয়াজ রাসূল শুনতে পেরেছেন তার নাম কি? বেলাল। কি খুব সুন্দর চেহারার লোক ছিল। আমার অনেকে কয় মানুষ পাগল, মানুষ পাগল। আমি বেসুলা মানুষটা লাগে মানুষ পাগল কি রয়েছে আমি জানেন না। আমার এই মুখ দিয়ে নবী শান গাই, মানুষ আমার ভালোবাসে। এই মুহূর্তে যদি আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি, শাসন কদম তলার মানুষ স্যান্ডেল খুইলে আমার গালে পিটাইব। কথা বলেন ঠিক না বেটে? তাহলে নবীর পক্ষে থাকলে দাম বাড়ে, আর নবীর বিরুদ্ধে গেলে দাম কমে। কথা বলেন ঠিক কি না বলো? ভয় লাগে নাকি? তাহিরি যেন বয়ে রয়েছে না, ডরাই বোতলাফা হালে কয়া দিন মারহাবা জোরে কয় না রে। আমার ফুলাফান্ডি করি